দেখো বর্তমান একবিংশ শতাব্দীর যুগে জাপানের বিজ্ঞানীরা একটি নতুন যন্ত্র আবিষ্কার করেছে, এখনো বাজারে মার্কেটে ছাড়েনি, খুব তাড়াতাড়ি এসে যাবে 2-5 বছরের ভিতরে। এই মেশিনটির কাজ হলো বাড়ির কোনো আপনজন যদি কোথাও হারিয়ে পালিয়ে রাগ করে চলে যায়, আপনাকে মাইকে পাবলিসিটি করতে হবে না, খবর কাগজে বিজ্ঞাপন দিতে হবে না, আপনি ঘরে মেশিনের সুইচ টিপবেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা রাগ করে কোথায় ঘর ছেড়ে চলে গেছে, ওই মেশিনে টেলিভিশনের মতো ফটো উঠে আসবে। আন্দাজে আপনাকে আর মাইকে পাবলিসিটি করতে হবে না, পত্র পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে না, কোনো জায়গায় আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ করতে হবে না, মেশিনের সুইচ টিপলেই পেয়ে যাবেন ছেলে কোথায় আছে। তার কারণ হলো পয়গম্বর ইউসুফ নবীর জীবনী আল্লাহ কোরআনের 12 পারায় কোট করে দিয়েছেন, সূরাতুল ইউসুফ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। খুব সংক্ষেপ করে তত্ত্বটা দিই, তাহলে আপনাদের মগজ সাফ হবে। ইউসুফ নবীর চেহারা পৃথিবীতে দেখতে বিশ্ব সুন্দর ছিল। আল্লাহ 2 জন পুরুষকে পৃথিবীতে বিশ্ব সুন্দর বানিয়েছিলেন। একজনের নাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন হলো আমাদের প্রিয় নেতা রাহবার কামলিওয়ালা, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 জন পুরুষকে আল্লাহ পাক পৃথিবীতে বিশ্ব সুন্দরের খেতাব দান করেছিলেন। মায়েশার বক্তব্য হলো এমন, যারা ইউসুফ নবীর চেহারা দেখতে যে লেবুর সময় হাতে 4টে করে আঙুল কেটে দিয়ে দিয়েছিল, রূপ চেহারায় পাগল হয়ে যে ওই মেয়েদের যদি আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহকে একবার দেখানো হতো, তার আঙুল কাটা তো দূরে থাক, কলিজা পর্যন্ত কেটে বার করে দিত। তাহলে ইউসুফ নবীর থেকে আমাদের নবীর চেহারার সৌন্দর্য বেশি ছিল না কম ছিল? হযরত জাবের রাদিয়াল্লাহর বক্তব্য, হাদিস শরীফে তিনি তথ্য দিচ্ছেন, একদিন পূর্ণিমার চাঁদের রাতে পয়গম্বরের সঙ্গী হয়ে মদিনার রাস্তায় চলতে শুরু করলাম, কিন্তু আমি কি আশ্চর্যান্বিত দৃশ্য দেখলাম। আকাশের চাঁদ আলো দিয়ে তারা তাম মদিনার জমিনকে দিনের আলোর মতো স্বচ্ছ দেখাচ্ছে, গাছপালা পাহাড় পর্বত সব দিনের আলোর মতো দেখতে পাচ্ছি, পূর্ণিমার চাঁদ, গোল চাঁদ। কিন্তু পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে দেখি নবীজির চেহারাতে একটা লাইট বেরিয়ে চাঁদের আলো হেরাস করে দিয়ে দিচ্ছে। চাঁদের আলো থেকে পয়গম্বরের চেহারার আলো অধিক গুণ বেশি। আমি সেদিন বাস্তবিক দৃশ্য দেখে তাজ্জব হয়ে গেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই সব নবীর জীবনের ভিতরে আল্লাহ কোট করেছেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ বলেন, আমার হাবিব গো, অতীতকালে একজন পয়গম্বর আমি মিশর সিরিয়ার দেশে পাঠিয়েছিলাম ইয়াকুব নবীর বেটা হিসাবে। তার বাবার নামও পরবর্তীতে আল্লাহ পাক কোট করেছেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো এই, আল্লাহ পাক বলছেন একটা সুন্দর আশ্চর্যজনিত কিসসা ঘটনা, নাহনু নাকুসু আলাইকা। আল্লাহ বলছেন একটা কিসসা আপনার কাছে আমি বর্ণনা করছি, আহসানাল কসাস, শুনতে খুব ভালো লাগবে এবং পড়তে খুব ভালো লাগবে, শুনতে খুব পছন্দ হবে, কারণ সুন্দর ঘটনা মানুষ শুনতে চায় না, চায় না? কোরআন হাদিসের কথা সত্য যেমন মানুষ শুনতে চায়, কোরআনের ভিতরে আল্লাহ কিসসা কাহিনী এমন করে কিছু কিছু সত্য কিসসা আল্লাহ বর্ণনা করেছেন। তিনি বলছেন নাহনু নাকুসু আলাইকা, আপনার কাছে একটা সুন্দর কিসসা আমি বর্ণনা করছি, আহসানাল কসাস। এত উত্তম কিসসা কোরআনের ভিতরে আর নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 25 জন পয়গম্বরের জীবনী কম বেশি আল্লাহ বর্ণনা করেছেন, ভরে দিয়েছেন, তবে সব থেকে লম্বা জীবনী কোরআনে ভরা আছে যার, তিনি হলেন ইয়াকুব নবীর বেটা ইউসুফের। এই ইউসুফ নবীর জীবনীটা সব থেকে বেশি কোরআনে বর্ণনা করা ভরা আছে। আল্লাহ বলেন, তুমি কলেমার দাওয়াত দিতে যে মক্কা নগরীতে ঘাত প্রতিঘাত খাচ্ছ, বিপদে মুসিবতে পড়ছো, অত্যাচার উৎপীড়ন নির্যাতন সহ্য করছো, ও আমার হাবিব একটা পয়গম্বরের জীবনী বলি তুমি শোনো, জিবরিল আমিন মারফত শুনলে তুমি ধৈর্য ধরতে সুবিধা পাবে। ফাসবরুন জামিলুন
আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। বিপদ মুসিবত যখন আসবে পূর্বতন পয়গম্বরদের জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে সবর ইখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে। যারা বিপদে মুসিবতে ধৈর্য ধরে, সবর ইখতিয়ার করে, আমি আল্লাহ অচিরে তাদের মুখে হাসি ফুটাই। আমি আল্লাহ তাদের মুখে অচিরে হাসি ফুটাই। এই ইউসুফ নবীর চেহারা সুন্দর দেখতে ছিল বলে ওনার বাকি আরো 11 জন ভাই ছিল। এক মায়ের 10 জন, এক মায়ের 2 জন। যে মায়ের 2 জন, ইউসুফ নবীর একটি ভাই ছিল, নাম তার বনিয়ামিন। যাই হোক, আমি লম্বা ঘটনা বলতে যাচ্ছি না, শুধু একটু তথ্য দেব বিজ্ঞানীরা যন্ত্রটা কি বানিয়েছে তাই। আমার ভাইরা, এখন এই বনিয়ামিন এবং হযরত ইউসুফ এক মায়ের 2 ভাই, আর এক মায়ের ছিলেন 10 ভাই। এরা বলল, বাবা ইউসুফকে সবসময় কাছে রাখে, যত্ন করে, মহব্বত করে, ভালোবাসা দেয়। আমাদের ততটা ভালোবাসা দেয় না। একই বাপের ঔরসের সন্তান আমরা, ওরে ভালোবাসবে বেশি, খাবার চাওয়ার দেবে বেশি, আমাদের দেবে না, মেনে নিতে পারবো না। এই জন্য ওরা বাবার কাছে বলে 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 বলল, আমরা মাঠে খেলতে যাই, আল্লাহ ভাই করে দিয়েছে 12 জন, কিন্তু আমরা চলে যাই 11 জন। 2 দিকে ভাগাভাগি করলে একদিকে একজন বেশি, একদিকে একজন কম, কারণ একদিকে 5 আর একদিকে 6। আপনি যদি ইউসুফকে ছেড়ে দেন, 2 দিকে 6 6 12 হবে, সমান সমান হবে, খেলতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু একদিকে 5 জন, একদিকে 6 জন, যেদিকে 6 জন হয় তারা খেলায় একটু জয়ী হয়ে যায়। এজন্য ইউসুফকে আমাদের সঙ্গে দিন, 6 জন করে আমরা ভাই 2 দিকে দলবদ্ধ হবে, ফাঁকা মাঠে যে খেলা করে আমরা হাড্ডাহাড্ডি লড়াই করব। ইয়াকুব বলে, ইউসুফকে দেব না, তোরা যেভাবে পারিস খেলা কর। ওরা ইউসুফকে আলাদা বুঝালো, বুঝিয়ে বললো, ইউসুফ রে, তুই আব্বাকে একটু বল, আমরা যে ময়দানে খেলতে যাই, ও ময়দানে একটা দিন যদি যাস, কোনদিন তোর আর ডাকতে হবে না, তুই নিজেই এগিয়ে আসবি আমাদের সঙ্গে ময়দানে যেতে, কারণ ওখানে সুন্দর ও দর্শনীয় জিনিস দেখার আছে। বাচ্চা কাচ্চাদের সুন্দর দর্শনীয় জিনিসের কথা বললে ওদের মনটা দেখার ইচ্ছা হয় না, হয় না। ও বাবাকে বললো, ভাইরা যখন ডাকছে, আর ভাইতে আমরা 12 জন, একদিকে 5 জন, একদিকে 6 জন, খেলা হাড্ডাহাড্ডি হবে না, সমান সমান হয় না। এজন্য আমাকে সিঁড়ি দিন, আমি ভাইদের সঙ্গে মাঠে যে মোকাবেলা করে একটু হাড্ডাহাড্ডি লড়াই করে আনন্দ ফুর্তি করে বাড়ি আসি। ইয়াকুব দেবে না, ইউসুফ ও নাসর ভাইদের সঙ্গে যাবে। শেষ পর্যন্ত ইয়াকুব পয়গম্বর ছেড়ে দিল ইউসুফকে। ওদের চিন্তা ভাবনা, ইউসুফকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, না দিলে বাপের ভালোবাসার ভাগ আমরা পাবো না, ওকে অবশ্যই সরানোর দরকার। এই 10 জন ভাই এরা যুক্তি বুদ্ধি করে ইউসুফকে নিয়ে গেল মাঠে খেলতে খেলতে। লম্বা ঘটনা, সংক্ষেপ যেটা বলতে চাচ্ছে সেটা এই, ওরা ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বললো, কিছু সময় খেলাধুলা করলাম, চলে এবার সুন্দর জিনিসটা তোমারে দেখাবো ভাই, দেখলে প্রতিদিন আমাদের সঙ্গে আসতে তুমি আর ভুলবে না। ইউসুফ বললেন, কোথায়, কোন জায়গায়, কি দেখাবে? বলে, ইজহাব এলা সাজার, ওই গাছের দিকে চল, ইজহাবিলা জাবাল, ওই পাহাড়ি এলাকার দিকে একটু চল। সেদিকে নিয়ে একটা কুয়ার কাছে নিয়ে গেছে, নিয়ে যেয়ে বললো, নিচের দিকে তাকিয়ে দেখ, কত সুন্দর দর্শনীয় জিনিস দেখতে পাবি। ইউসুফ নবী কুয়ার পাশে দাঁড়িয়ে নিচের দিকে নজর করে যেই দেখতে গেল, পিছন দিক থেকে 10 জন ভাই ধাক্কা মেরে কুয়ার ভিতরে ফেলে দিল। কুয়ার তলদেশে এত গভীর, পানিতে তলায় দাঁড়ানোর জায়গা নাই, পাশে ধরার জায়গা নাই। 6 বছরের বাচ্চা ইউসুফ পানিতে ইঁদুরের বাচ্চার মতো হাবুডুবু খাইতে শুরু করেছে। উপর থেকেও তাকালে অন্ধকার, কুয়ার ভিতরে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। আর ওরা ফেলে দিয়ে দৌড়িয়ে চলে গেল ইউসুফের কান্নাকাটি যাতে শুনতে না হয়। ময়দানে যেয়ে বললো, বাড়িতে গেলে আব্বা আগে তো ইউসুফের খোঁজ নেবে, আগে ইউসুফ কোথায় জিজ্ঞাসা করবে, বাড়ি যে কি বলা যাবে। ওরা বললো, বাড়ি যে একটা ফোন দিয়ে আমরা তথ্য দেব। কোরআনের ভিতরে আল্লাহ কোট করেছেন, ওয়াকালাত জি বা ইউসুফা। ওরা বললো, আমরা বাড়ি যে আব্বা যখন ইউসুফের কথা জিজ্ঞাসা করব, তখন আমরা বলবো আমাদের ভাই ইউসুফ দেখতে সুন্দর ছিল বলে নেকড়ে বাঘ তারে ধরে নিয়েছে, কিন্তু নেকড়ে বাঘ ইউসুফকে ছাড়েনি। ওরা ওই জঙ্গলের মাঠে একটা ভেড়া জবাই করে তার রক্ত ইউসুফের গায়ের জামায় কিছুটা লাগিয়ে নিয়ে চলে গেছে বাপকে বোঝানোর জন্য। ইয়াকুব নবী বলছে, ছেলেরা, আইনা ইউসুফা, আমার ইউসুফ কোথায়, একটু তাড়াতাড়ি করে বল।
ছেলেও যা খেলাচ্ছে ভাই ইউসুফা ও আব্বা আমরা মাঠে খেলা করছিলাম আর আমাদের ভিতর চেহারা দেখতে সুন্দর বলে বাঘ আস্তে আস্তে সে কখনো ধরে নিয়ে চলে গেছে, দেখতে পেয়েছি বলে দৌড়িয়ে ছুটে গেছে, বাঘের গালের থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। এই দেখুন সেরা জামা রক্ত মাখা বাঘ ইউসুফকে ছাড়েনি, কিন্তু জামা ছিঁড়ে আমাদের হাতে চলে এসেছে। ইয়াকুব নবী বলছেন ছেলেরা তোমরা বলছো বাঘ আমার ইউসুফকে ধরে নিয়ে খেয়ে নিয়েছে, আর আমি ঘরে বসে বসে আমার পয়গম্বর ইউসুফ নবীর গায়ের গন্ধ আতরের মতো আমার নাকে পাচ্ছি। নারায়ে তাকবীর। একটা বাসের ভিতরে একজন যদি সুগন্ধ আতর বা সেন্ট মাখে, আরো 5 জনের নাকে গন্ধ যায় না? যায় না। গাড়িটা যখন চলে আল্লাহর পয়গম্বরদের নাকে এমন ঘেরান আল্লাহ দিয়েছিলেন, ইউসুফ যে কুয়ার ভিতরে রয়েছে জিন্দা, আর বাপ বলছে আমার ছেলে বেঁচে আছে, তোরা বলছিস বাঘে খেয়েছে, কিন্তু আমার ছেলে বেঁচে আছে, তার গায়ের গন্ধ আমার নাকে এসে লাগছে, তোদের কথা আমি আদৌ বিশ্বাস করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তীতে জিন্দা ইউসুফের সঙ্গে আল্লাহ তার বাবা ইয়াকুব নবীর মিলন করিয়েছিল না করায়নি? বিজ্ঞান বলছো 5,500 6,000 বছর আগের একজন বুড়ো পয়গম্বর, নাম তার ইয়াকুব, ছেলে মরেনি, গায়ের গন্ধ হাওয়ার মাধ্যম দিয়ে ঘরে বসে যদি নাকে পায়। আমরা ইউসুফ নবীর জীবনী কোরআন বিশ্বাস করে এমন মেশিন বানাবো, বাড়ির থেকে কেউ যদি হারিয়ে কোথাও চলে যায়, মেশিনে সুইচ টেপবো, তার ফটোটা মেশিন আমাদের কাছে তুলে দেবে, বাইরে আর কোথাও আন্দাজে খুঁজতে হবে না। জোরে বলুন একটু মারহাবা। তবে কোরআনে আল্লাহ যদি এই সূরাটা কোড না করতো, বিজ্ঞানের পক্ষে মেশিন বানানো সম্ভব হতো না। দুনিয়ায় বিজ্ঞানীরা 100 বছর আগের ইতিহাস আলগা করুন, 150-200 বছর আগে ইতিহাস আলগা করুন, একটা যন্ত্র মেশিন বিজ্ঞানী পরিকল্পনায় কিছুই তৈরি হয়নি। মানুষ তখন কোরআনকে মর্যাদা দিত না, কোরআনের সম্মান দিত না, এই জন্য মানুষ কোরআন পড়েনি, কোরআন রিসার্চ করেনি, যন্ত্রপাতি বানাতে পারেনি। বর্তমান প্রযুক্তির যুগে আমরা মুসলমানেরা কোরআন আর কতটা পড়ি? ইহুদি, খ্রিস্টান, এমন করে হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, চৈতন্য বিভিন্ন ধর্মাবলম্বীরা কোরআন নিয়ে পড়ে আসে রাতের ঘুম হারাম করে। কোরআন থেকে আর কত বাড়তি নতুন মাল পাওয়া যায়। আল্লাহ বলেন কোরআনের একটি নাম দিস আমি কোরআন মজিদ। কোরআন কিন্তু বেদের মতো পূর্ণ হবে না, পুরাণের মতো পুরানো হবে না, গীতার মতো পূর্ণ হবে না, ভগবতের মতো পূর্ণ হবে না, রামায়ণের মতো পূর্ণ হবে না, মহাভারতের মতো পূর্ণ হবে না, জেন্দাবস্তার মতো পুরানো হবে না, মনুসংহিতার মতো পুরানো হবে না। এমন করে আরো যত ধর্মগ্রন্থ তৈরি জব্বুরের মতো পুরানো হবে না। কোরআনের একটা নাম দিয়েছে কোরআন মজিদ। আরবিতে মজিদ শব্দের অর্থ হলো নূতন। কোরআন কিয়ামত পর্যন্ত পূর্ণ হবে না, বরং বান্দাদের কাছে থাকবে নূতন। একটু জোরে বলুন। তাফসীরের কিতাবে লেখকেরা লিখছেন আল্লাহ পাক কোরআনের নাম দিতে দিতে নাম দিয়েছেন 36টির মতো। কটি? তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজাহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বিজালাল কোরআন। আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত কোরআনের তাফসীর কারক, তিনি তার লিখিত তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন আল্লাহ পাক কোরআনের নাম দিতে দিতে নাম দিয়েছেন 36টি। পৃথিবীতে আর যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের নাম একটি, কিন্তু আমাদের ধর্মগ্রন্থের নাম আল্লাহ দিয়েছেন 36টি। সব ধর্মগ্রন্থের নাম যখন একটা, আমাদের ধর্মগ্রন্থের নাম হতো একটা বা দুটো হলে হতে পারত। 36টি দেওয়ার কি দরকার ছিল? প্রশ্ন একটা আসে না? আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত কোন নবীর আগমন পৃথিবীতে হবে না, কিয়ামত পর্যন্ত আসমানি কোন কিতাব মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হবে না। এই জন্য আমি একটি কিতাবকে কিয়ামত পর্যন্ত মানুষের সুখ দুঃখের ভাগিদার বনার জন্য, বিপদে মুসিবতের সাহায্যের জন্য, মুখে হাসি ফোটানোর জন্য আমি নাম দিয়েছি 36টি। কোনোবা নাম কোরআন শরীফ, কোনোবা নাম কোরআন মজিদ, কোনোবা নাম দোয়া, কোনোবা নাম শেফা, কোনোবা নাম জেকের, কোনোবা নাম ফুরকান, কোনোবা নাম নূর, কোনোবা নাম হুদা, কোনোবা নাম কোরআনুল কারীম, কোনোবা নাম ফুরকানুল হামিদ। এই
এইভাবে নাম দিতে দিতে আল্লাহ পাক নাম দিয়েছেন 36টি। আল্লাহ বলেন আমার বান্দারা উম্মতে মুহাম্মাদিরা যত বিপদে মুসিবতের সমস্যার সম্মুখীন হবে, সমস্যায় পড়বে, আমার কোরআন এক একটা নামের মাধ্যম দিয়ে তোমাদের সব সমস্যার সমাধান করে কিয়ামত পর্যন্ত মুখে হাসি ফুটাতে থাকবে। এজন্য এক একটা নামের এক একটা মর্যাদা দিয়েছি। যেমন কোরআনের একটি নাম আছে দোয়া। কি নাম? বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, সমস্যার সম্মুখীন হয়েছো, আমি দোয়া একটি নাম দিয়েছি, আমার কাছে হাত তুলে চাও। উদুনি, সমস্যায় পড়েছো, মুসিবতে পড়েছো, আমার কাছে ওই মুসিবত থেকে নিষ্কৃতির জন্য হাত তুলে একটু দোয়া করো, চাও। আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের হাত তোলা দোয়াটাকে কবুল করে মুখে হাসি ফোটাবো। কোরআনের আর একটি নাম এসেছে শেফা। কি নাম বললাম? শেফা। শেফা 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 শব্দটি আরবি ভাষা, ইংরেজিতে বলা হয় মেডিসিন, বাংলায় নাম হলো ঔষধ। আল্লাহর কোরআন বলছি ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন, আমার আসমানি লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী, সত্য কথা কোরআন তোমাদের ঘরে কি জন্য পাঠিয়েছে? লাওয়ান জাল্লা হাযাল কোরআনা আলা জাবালিল্লাহ রাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আছে না 17 বার? আল্লাহ পাক বলছেন আমি কোরআনকে পাহাড়ের উপরে নিক্ষেপ করার চিন্তা ভাবনা নিলাম, পাহাড় থরথর করে কাঁপতে শুরু করলো, কোরআনের বোঝা বইতে চাইলো না। আমি গাছের উপরে নিক্ষেপ করতে চাইলাম, গাছও একই অবস্থা, এ বোঝা বইতে পারবে না বলে অস্বীকার করলো। তার সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীব যাদের আমি সেরা করে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সূরা 3-এর ভিতরে আল্লাহ পাক তত্ত্বকোট করেছেন যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছে একটি সৃষ্টিকে। এই সৃষ্টির আরবি নাম হলো ইনসান, ইংরেজি নাম হলো ম্যান, বাংলা নাম হলো মানুষ। মানুষ মানুষ আল্লাহ বলছেন আমি মানুষকে সেরা করে বানিয়েছি। আর সেরা সৃষ্টি পৃথিবীতে বিপদে থাকবে, মুসিবতে থাকবে, রোগ সজ্জায় শুয়ে থাকবে, ঘুম হবে না, যন্ত্রণায় ছটফট করবে, আমি আল্লাহটা পছন্দ করি না। এই জন্য আমি কোরআনের একটি নাম দিয়েছি শেফা। শেফা শব্দটি আরবি ভাষা, ইংরেজিতে মেডিসিন বলা হয়, বাংলায় নাম ঔষধ বলা হয়। আল্লাহ বলছেন নাজিলু মিনাল কোরআন, আমার কোরআন তোমাদের ঘরে কি জন্য পাঠিয়েছি, পৃথিবীতে কি জন্য আমি দান করেছি, একটা বার কি খোঁজ নিয়েছো, দেখেছো? শুনে নাও, জেনে রেখে দাও। মা হুয়া শিফাউন, যত রোগে পড়বে, যত বেমারিতে পড়বে, যত অসুস্থতার মাঝখানে পতিত হবে, কোনো ঔষধ লাগবে না, ডাক্তারের কাছে যেতে হবে না, প্রেসক্রিপশন নিয়ে মেডিসিনের দোকানে যেতে হবে না, ওষুধ কিনে নিয়ে ওষুধের প্যাকেটের গায়ে কখন কোনটা খেতে হবে লিখে আনতে হবে না। আমার কোরআনকে তোমাদের রোগ মুক্তির জন্য শেফা করে, ঔষধ করে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ কোরআনের তত্ত্বগুলো শুধু এমনি এমনি লিখেছে না, বাস্তব প্রমাণ দেখিয়েছেন। শুধু এমনি এমনি লিখে দিচ্ছে নাকি? তাহলে কোরআনে যত কথা লেখা আছে সবগুলো আল্লাহ বাস্তবে মানুষের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেখিয়েছেন, যাতে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের একটা কথার কোনো শক বা সন্দেহ তোমাদের মগজের ভিতরে না আসে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন পয়গম্বর এসেছে, আল্লাহ তার জীবনী কোরআনে কোট করেছেন। কোরআনে যা লেখা আছে সব সত্য না মিথ্যা? সব সত্য। ইট ইজ ট্রু ফ্যাক্ট, সব কথা সত্য। কেমন সত্য আসুন একটুখানি আপনাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। তবে দরুদ শরীফটা আস্তে পড়লে হবে না, প্রথমে একবার পড়তে বলেছিলাম, আর একটা বার একটু নবীর শানে, নবীর স্মরণে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা
কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়। রাসূল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি একই হাদিস দুইজন হাদিসের লেখক তাদের কিতাবে লিপিবদ্ধ করেছে। পয়গম্বর বলছেন, আমার ইন্তেকালের পরে আমার কোন উম্মত যদি আমার চেহারা স্বপ্নযোগে ঘুমের ঘরে দর্শন করতে চায়, তারা এই পন্থাটা যেন অবলম্বন করে নেয়। পন্থাটা কি? রাসূল বলছেন, রাতের বেলা রাতের খাবার খেয়ে বিছান সজ্জায় শায়িত হওয়ার আগে একটু ওযু করে পবিত্রতা অবলম্বন করে ডান কাঁধে কাত হয়ে যেন শুয়ে যায়। কোন কাঁধে? ডান কাঁধে কাত হয়ে যেন শুয়ে যায়। যত সময় ঘুম না আসবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায়, মাত্র বেশি দিন নয়, 40 দিন এই আমলটা যদি পাকাপাকি করে, আমি মদিনার নবী তার শিয়রের ধারে দাঁড়িয়ে চেহারা দর্শন করাই। আর একটু জোরে বলা যাবে না? রাসূলের চেহারা দেখলে লাভ না লস? রাসূল বলছেন, মান রাআনি ফিল মানাম রাআল হক। যে লোকটি স্বপ্নে আমারে দর্শন করলো, সে আমারে সত্য দর্শন করলো। ইবলিস শয়তান আমার চেহারা ধারণ করে কোনো ব্যক্তিকে বিভ্রান্ত করতে পারে না। আর আমার চেহারা যে লোকটি দেখলো, আল্লাহর 7টি জাহান্নাম তার জন্য হারাম হয়ে গেল। তার নবীর চেহারা দেখা ভালো না খারাপ? আমাদের হিন্দুস্তানের উত্তর ভারতের মথুরার বৃন্দাবনের কীর্তি সন্তান, যার নাম ডক্টর শিব শক্তি সরোজজি, যিনি দোবাসের মন্দিরের বিখ্যাত পূজারী ছিলেন কয়েক বছর ধরে, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা নিয়ে ঘরে ফিরেছিলেন। বেদ, পুরাণ, গীতা, ভগবত, রামায়ণ, মহাভারত, জেন্দাবাস্তা গ্রন্থ সাহেব, কোরআন শরীফের যিনি পূর্ণ জ্ঞান রাখতেন, লোকটির নাম ডক্টর শিব শক্তি সরোজজি। তার পিতার নাম শশীকান্ত, এমন করে তার স্ত্রীর নাম হলো শ্রদ্ধা দেবী, মেয়ের নাম ছিল অস্পরা। যাই হোক, আমি যে তত্ত্বটি দিতে চাইছি, ইনি মন্দিরের পূজার্চনা পরিত্যাগ করে নবীর মহব্বতে দরুদ শরীফ পড়া শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1984 সালের এপ্রিল মাসের 10 তারিখ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহকে সাথে করে নিয়ে তার সঙ্গে স্বপ্নযোগে দর্শন করে বর্তমানে তাকে আল্লাহ মুসলমান বানিয়েছেন। নাম পাল্টিয়ে নাম রেখেছেন ডক্টর ইসলামুল হক। কি নাম বললাম? ডক্টর ইসলামুল। যিনি দোবাসের বিখ্যাত মন্দিরের পূজারী ছিলেন। 120 বিঘা জমির আয় তার পকেটে ঢুকতো। 120 বিঘা জমি এরিয়া করে যে মন্দিরটা বানানো, 120 বিঘা জমি এরিয়া করে যে মন্দিরটা বানানো, 350 বিঘা জমির যা ফসল সবাই মন্দিরের প্রধান পুরোহিতের পকেটে ঢুকতো। তিনি কিন্তু এই অর্থ সম্পদের মোহে পড়েন নাই। বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে বুঝলেন, একমাত্র পৃথিবীতে সত্য ধর্ম যদি কিছু থাকে, সে ধর্মের নাম কি? ইসলাম। আর একটু জোরে বলুন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই ধর্ম বলতে পৃথিবীতে আল্লাহর কাছে মনোভূত ইসলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আগামীকাল প্রোগ্রাম আছে। আমিও চিন্তা ভাবনা করেছিলাম, রাত 10:30 বেজে গেছে মসজিদের উন্নতি কর্মের কালেকশন করতে যেয়ে, তো 10:30 থেকে 12টা এরকম একটা ঘন্টার রেক আলোচনা রাখবো। কম বেশি আপনারা জানেন, আল্লাহ 4 বছর অধমকে অসুস্থ রেখেছিলেন। আমার পেটে এখন কিডনি একটা জোড়া দেওয়া। আপনাদের সকলের পেটে কিডনি কটা? সকলের পেটে 2টা। আমার পেটে তাও আম গাছের কলম বাঁধা মতো জোড়া দেয়া।
তাতে আল্লাহ চালাচ্ছেন, কবরের যাত্রীকে আল্লাহ চেয়ারে বসিয়েছেন। এজন্য দেখতে দেখতে বক্তৃতা অসমাপ্ত অবস্থায় প্রায় 1.5 ঘন্টা পূর্ণ হতে যাচ্ছে, 2-5 মিনিট 4 মিনিট কম বেশি। এখনো সালাম কিয়াম হবে, নবীজির মহব্বতে আমরা সালাম কিয়াম পাঠ করব এবং আল্লাহর দরবারে দোকানে হাত তুলে দোয়া কামনা করব। রাজি আছেন তো নাকি? আচ্ছা, কে কে চলে যাবেন নাকি একটা হাত তোলেন তো দেখি। কেউ যাবেন না? তাহলে আসুন আমরা প্রিয় নেতা রাহবার কামলিওয়ালা প্রিয় নবীর দরবারে এই বাংলার জমিন থেকে সোনার মদিনা একটু প্রাণ ভরা গদগদ চিত্রে সালাম জানাবো। কারণ আমাদের উত্তর ভারতের উত্তর পশ্চিমের একটি রাজ্য আছে, রাজ্যটির নাম হলো পাঞ্জাব। কি নাম বললাম? পাঞ্জাব। পাঞ্জাবের জনসংখ্যায় সব থেকে বেশি বাস করে যারা, তারা হলো শিখ ধর্মাবলম্বী। আমরা যাদের পাঞ্জাবি বলি, এদের ধর্মগুরুর নাম হলো মিস্টার গুরু নানক। উচ্চ শিক্ষিত জ্ঞানী পণ্ডিত ছিলেন তিনি। তার ধর্মের বাহ্যিক সুন্নত হলো 4টি। সুন্নত মানে জীবন আদর্শ, দেখলেই চেনা যায় যেগুলো দেখলে। তো তার বাহ্যিক সুন্নত ছিল 4টি। একটি হলো মাথায় লম্বা চুলের একটা বেনি বিবনি গাঁথা, 2 নম্বর মাথায় পাগড়ি দেওয়া, 3 নম্বর মুখে দাড়ি রাখা, 4 নম্বর 2 হাতে 2টো বালা পরিধান করা। এই শিখ ধর্মগুরু গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। একটু জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। তিনি বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। গুরু নানক বলেন নাই, সময় সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জিকির করিও, মহাবীরের নামে তসবিহ পড়িও, আচার্য কেশবচন্দ্রের নামে সুনাম করিও। এ কথা গুরু নানক বলে নাই। তিনি বলছেন, সময় সুযোগ যদি একটু হাতে পাও, ইসলামের নবী নাম তার মুহাম্মদ রাসূলুল্লাহ, তার মহব্বত একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নাও। নবী বলছে, আমার মহব্বতে যারা দরুদ শরীফ বেশি বেশি পড়ে, আমি তার মরণের আগে পয়গম্বর স্বপ্ন যোগে তার সঙ্গে দিদার নসিব করি। আর নবীর সঙ্গে যদি কারো দিদার হয়ে যায়, ওই লোকটির ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে? ওই লোকটির ঠিকানা হবে জান্নাত। আল্লাহ নবী বলছেন, আযাবাত লাহুর সাফাতি, তাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার কাঁধে চেপে গেল। সেই নবীর মহব্বতে একটু আমরা সালাম কিয়াম করব। আল্লাহ ইচ্ছা করলে হাওয়ার মাধ্যম দিয়ে, বর্তমান যুগের টেলিফোন মেশিন 10,000 15,000 মাইল দূরে যদি টাওয়ারের মাধ্যম দিয়ে কথাগুলো যদি পৌঁছে দিতে পারে, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ডে, আল্লাহ আমাদের কথাগুলোকে পয়গম্বরের দরবারে পাঠাতে পারে না? আলাইকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাওয়াহু মুসলিম। وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا। আপনাদের বাংলাদেশে নবীর মহব্বতে জোরে দরুদ শরীফ পড়লে থানা পুলিশ কি এখন ধরে নিয়ে যাবে ভাই? মারধর দেবে নাকি? কোন রাজনৈতিক নেতারা নিষেধ করবে নাকি?
এখন তো স্বাভাবিক হয়ে গেছে নাকি? এখন পুলিশের পারমিশনও লাগছে না। বিগত 4 বছর আগে আমি যখন আপনাদের বাংলাদেশে এসেছি, অধিকাংশ জায়গায় থানা পুলিশের পারমিশন লাগতো জলসায়। আল্লাহর অপরন্ত রহমত, আল্লাহর আসমানি রহমত বাংলাদেশে বর্ষিত হয়েছে, ঠিক কি না? শুধু এই রহমত বর্ষণ হলে হবে না, বাংলাদেশের মুসলমানেরা ইসলাম শরিয়তের পূর্ণ আইন বাস্তব জীবনে রূপদান করে খুশি মনে হাসি মনে যেন মরণের দিন পর্যন্ত বাস্তবে রূপদান করে চলতে পারে। আমি গুনাহগার, অধম, মাজুর, অসুস্থ এবং মুসাফির ব্যক্তি। আজকের জুমার দিনগত রাত নাকি? আজকের এই জুমার দিনগত রাত এবং এই সপ্তাহটা বড় মর্যাদাপূর্ণ সপ্তাহ। কারণ হলো এটি হলো জমাদিউ সানি মাসের দ্বিতীয় সপ্তাহ। ঠিক বললাম না ভুল বললাম? জমাদিউ সানি মাসের দ্বিতীয় সপ্তাহের খুতবাও আজকের জুমার নামাজে পড়া হয়েছে। গত সপ্তাহে ছিল প্রিয় নবীর প্রিয় সাহাবী মহব্বতের মানুষ। নবী বলেছেন, তাম পৃথিবীর নেকি সব সৎ কাজগুলো দাড়ি পাল্লার একদিকে যদি চাপানো হয়, আর ওই লোকটির নেকি সব যদি দাড়ি পাল্লার আর একদিকে চাপানো হয়, ওই একটি লোকের দিকে মণিকাটা ঝুঁকে যাবে। তিনি কে বলুন তো? একটু জোরে বলেন। তিনি হলেন আবু কুহাফার বেটা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি গত সপ্তাহে এই জমাদিউ সানি মাসের গত সপ্তাহে ইন্তেকাল করেছিলেন। এই মাসের প্রথম সপ্তাহে, জমাদিউ সানি মাসের প্রথম সপ্তাহে ইন্তেকাল করেছিলেন। এই সপ্তাহটাও বড় মর্যাদাবান সপ্তাহ। তার কারণ হলো রাজসিংহাসন 2-4 দিন খালি থাকতে এই সপ্তাহে মদিনার রাজসিংহাসনে বসেছিলেন তিনি। আল্লাহ নবী যার সৎ কাজের কথা বলেছেন আকাশের তারকার সঙ্গে সমতুল্য করে। তাম পৃথিবীর আকাশে রাতের বেলা যত তারকা উদয় হয়, ওই তারকার সংখ্যা যত, আজকের এই সপ্তাহে যিনি মদিনার রাজসিংহাসনে বসে জনগণের কল্যাণের দায়িত্ব হাতে নিয়েছিলেন, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন খত্তবের বেটা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এইরকম একটা মর্যাদাপূর্ণ মাসে আল্লাহ আমাদের সকলকে জুমার দিনগত রাত্রে কপিলমুনি বাজারের 500 ময়দানে আমাদের সকলকে শীত দূর করিয়ে কম্বল ছাড়িয়ে আল্লাহর কোরআন ও পয়গম্বরের জবানি হাদিস শরীফের কিছু কথা নামাজে মাগরিব অন্ত থেকে নিয়ে রাত 10:30টার উপরে হয়ে গেছে। এখনো অদমে টুটাফাটা জবানের 2-4 কথা শ্রবণের জন্য আপনারা বসে আছেন। সংক্ষেপ 2-4 কথা কোরআন হাদিসের আলোকমালায় রেখে আমাদের কারো বাপ, কারো মা, দাদা, দাদি, আপনজন, আত্মীয় স্বজন যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে নীরব নগর অন্ধকার কবরে কবরস্থ হয়ে আছে, তাদের জন্য আমরা দুখানা হাত তুলে একটু দোয়া মাগফিরাত কামনা করব। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আপনারা সকলে দোয়া করতে রাজি তো? বর্তমান 21 শতাব্দীর যুগে মুসলমানদের ভিতরে কিছু দলমত পথের আবির্ভাব হয়েছে। তাদের আমলনামার থলি ভর্তি হয়ে গেছে। থলির মুখে সেন্টেনে দিয়ে 10 টাকার তালা লাগিয়ে দিয়েছে, আর চাবিটা ইচ্ছা করে নদী বা খালে সাগরে ফেলে দিয়েছে। এখন ওই চাবি খুঁজে পাওয়ার উপায় নাই, থলির মুখও তালা খুলে আর আলগা করার সুযোগ নাই। তাই তারা বলছে আর দোয়া করার দরকার নাই, মাল সব ভর্তি করে রেডি করে রেখেছে। মানে থলির মুখে চেন টেনে দিয়েছে, আর ভিতরে ঢুকানোর জায়গা টাকা নাই বা ঢুকানোর সুযোগও নাই। তাই তারা আল্লাহর কাছে আর হাত পাতে না, তারা আল্লাহর কাছে কিছু চায় না। মানে তাদের চাওয়া পাওয়া সব শেষ হয়ে গেছে। আমরা যারা এই মজলিস শেষে বসেছি, আমাদের এখনো চাওয়ার কিছু আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে কিছু চাইব। আমাদের আপনজন, আত্মীয় স্বজন
জায়গা জমি ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স অর্থ সম্পদ সব আমাদের জন্য রেখে গেছে না সঙ্গে করে কবরে নিয়ে গেছে? সব রেখে গেছে। তারা এখন দোয়ার কাঙাল সেজে রয়েছে। আচ্ছা, কবরে যারা যায়, কবরে যারা থাকে, তারা মরা তো নাকি? হ্যাঁ, মরা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম। একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার সঙ্গে কেমন করে ও বান্দারা, সৃষ্টি শ্রেষ্ঠ জীব বান্দারা, তোমরা কেমন করে শত্রুতা মনোভাবাপন্ন সম্পর্ক তৈরি করলে, আমারে কেমন করে ভুলে গেলে, আমার সঙ্গে কেমন করে তোমরা সম্পর্ক বিচ্ছিন্ন করলে। অকুনতুম আমওয়াতা, তোমাদের পিতার সঙ্গে যখন মায়ের বিয়ে হয়নি ছিলে তোমরা কোথায়? একটু বিজ্ঞান ডাকো, দার্শনিক ডাকো, ইঞ্জিনিয়ার ডাকো, ডাক্তার ডাকো, মাস্টার ডাকো, ভূতত্ত্ববিদ ডাকো, ঐতিহাসিক ডাকো, সাহিত্যিক ডাকো, ভৌগোলিক ডাকো, তাদের এক জায়গায় ডাকো। পৃথিবীর বর্তমান 256টি দেশের নামি দামি বিজ্ঞান, দার্শনিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার ডাকো, ডেকে জিজ্ঞাসাবাদ করো, এই ছেলেটার সঙ্গে এই মেয়েটার বিয়ে দেওয়া হবে, বিয়ের পরে সংসার যাপন করবে, কটা ছেলে আর কটা মেয়ে ওদের নসলে জন্মগ্রহণ করবে, একটু তথ্য দিয়ে বাড়ি যাও। বিজ্ঞানীরা সব ইতিকাফে নিয়ত করবে না? করবে না? হ্যাঁ, সব ইতিকাফে নিয়ত করবে। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে আমরা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছি, আমরা জ্ঞানের শিখরে পৌঁছে গেছি, আমরা এখন 21 শতাব্দীর যুগের মানুষ। আমাদের উপরে পাল্লা দিয়ে জয়ী হওয়ার ক্ষমতা আল্লাহরও নাই। একটু জোরে বলুন। আল্লাহর নাকি পাল্লা দিয়ে জয়ী হওয়ার ক্ষমতা নাই, কারণ ওরা ক্যালকুলেটর মেশিন বানিয়েছে, কম্পিউটার মেশিন বানিয়েছে, রিমোট কন্ট্রোল বানিয়েছে, স্যাটেলাইট বানিয়েছে, ইন্টারনেট বানিয়েছে, উপগ্রহ বানিয়েছে, চন্দ্রযান বানিয়েছে, পাতাল রেল বানিয়েছে, রেডিও বানিয়েছে, ভিডিও বানিয়েছে, ভিসিআর বানিয়েছে, কোল্ড স্টোর বানিয়েছে, হিমঘর বানিয়েছে। এমন একটা ছোট্ট মেশিন পকেটে ভরে দিয়ে তামাম দুনিয়া ঠান্ডা করে দিয়েছে। এই মেশিনটার নাম কি বলেন তো? আল্লাহু আকবার। দুনিয়ার সিনেমা হল এখন মালিকেরা পাগল হয়ে মজুর ধুয়ে হাতুড়ি মেরে ভেঙে ফেলছে সব। বাংলাদেশে ভেঙেছে কিনা জানি না, আমাদের আসছে না, কেউ আর টিকিটও কাটতেছে না, পয়সা খরচ করে নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রী দেখতে আসে না। কারণ বিজ্ঞান এমন উপকার করেছে, পকেটের ভিতরে এখন সিনেমা হল ঢুকিয়ে দিয়েছে না দেয়নি? এই পকেটের ভিতরে সিনেমা হল ঢুকিয়ে দেওয়ার কারণে এখন দুনিয়ার সিনেমা হলে ছবি দেখার হল ঘরে আর কেউ ঢুকতে চাচ্ছে না। আর এই মেশিনটা যদি পকেট একবার থাকে, মানুষের হাসি বেশি হবে না কান্না বেশি হবে? মানুষের হাসি বেশি। আল্লাহ বলছেন হাসো কম কাঁদো বেশি। কেতাবে লিপিবদ্ধ হয়েছে, কাঁদলে রুহ সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ বান্দার উপরে বেশি বেশি করে রাজি হয়ে যায়। কিন্তু বিজ্ঞানী প্রযুক্তির যুগে যন্ত্র মেশিন বানানোর কারণে, তৈরি হওয়ার কারণে মানুষের চোখ থেকে এখন কান্নার পানি বন্ধ হয়ে গেছে। পয়গম্বর তিরমিজি আবু দাউদ শরীফের জানিয়েছেন, এক ফোঁটা চোখের পানি আল্লাহর জাহান্নামের আগুন বন্ধ করার জন্য যথেষ্ট। সেই চোখের পানি আমাদের আর বর্তমানে নাই। পৃথিবীতে দুটি দলের মানুষ কেঁদেছে বেশি বেশি। লম্বা কোনো ভূমিকা নিয়ে সংক্ষেপ আলোচনার দিকে এগিয়ে যায়। পাক কালাম কোরআন মাজিদ থেকে দুটি সেন্টেন্স বাক্য আয়াত আপনাদের কাছে রেখেছি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি থেকে একটি ছোট্ট হাদিস শরীফ আপনাদের কাছে পরিবেশন করেছি। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহির নকল করা লেখা সহিহ মুসলিম শরীফ থেকে
সংক্ষেপ তথ্য পরিবেশন করে দোয়ার মজলিসে গিয়ে যাব। রাজি আছেন তো সকলে? যদি পিছন থেকে দুই একজন ওঠেন উঠবেন, সামনের থেকে উঠবেন না আর কেউ। আর সামনের থেকে উঠলে আমার মন ভেঙে যাবে, মানে আপনাদের থলি ভর্তি হয়ে গেছে তাদের মতো, যারা সেন্টেনে দিয়েছে, ভিতরে আর কিছু ঢোকানোর জায়গা নেই। আমাদের মরণের দিন পর্যন্ত থলি কি ভর্তি হবে বলে মনে হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এত সওয়াবের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি প্রতিদিন রাতের বেলা ঘুমকে হারাম করে কাঁদতেন জাহান্নামের ভয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু এত কান্না কাঁদতেন, চোখের কোনা দিয়ে একটা আলাদা দাগ পড়েছিল গরম পানি ঝরার কারণে। ওসমান গনি নবীজির দুটি কন্যা বিয়ে করা সত্ত্বেও কবরের পাশ দিয়ে যখন দাঁড়াতেন যেতেন, কবরের পাশে দাঁড়িয়ে হাউ হাউ করে কান্না করতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কান্না আমাদের ভিতরে নাই। পৃথিবীতে দুটি দলের মানুষ একটু কেঁদেছে বেশি বেশি। কটি বললাম? দুটি দলের মানুষ কেঁদেছে একটু বেশি বেশি। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল। বর্তমান বাংলাদেশের জমিনে কিছু দল মতপথের মানুষ আছে, অলি আউলিয়াদের সম্পর্কে কথা বললে তারা টিকা টিপ্পনি কাটে, বিভিন্ন আজে বাজে মন্তব্য করে, এক অপরের দিকে ফিরে ফিস ফিস করে মুস্কি হাসিও হাসে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই বাংলাদেশ অতীতকালের ইতিহাস আলগা করে দেখেন, হিন্দু মেজরিটি এলাকা ছিল না? ছিল না? এই দেশে মুসলিম মেজরিটি শতকরা 95% বানিয়ে দিয়ে গেছেন তারা, যারা ছিল অলি আউলিয়ার দল। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম আছে না, খানজান আলী সাহেব আছে না, এরকম বহু অলি ব্যক্তি ইয়ামানের দেশ থেকে, ইরাক থেকে, ইরান থেকে, বিভিন্ন দেশ থেকে তারা বিবি বাচ্চা পরিত্যাগ করে এক একা বেরিয়ে এসেছেন আমাদের পিতৃপুরুষদের জাহান্নামের যাত্রী থেকে। আল্লাহ পাক তাদের মাধ্যম দিয়ে জান্নাতের যাত্রী বানানোর জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তারা ছিল জাহান্নামের যাত্রী, তাদের মাধ্যম দিয়ে আল্লাহ পাক জান্নাতের যাত্রী আমাদের পিতৃপুরুষদের বানিয়েছিলেন। আর তাদেরই বংশনসল সন্তান আমরা, তাই তাদের আদর্শের উপরে আমরা এখনো প্রতিষ্ঠিত আছি। ঠিক না ভুল? আসুন একটু তাদের জীবনের দিকে এগিয়ে যাব। আল্লাহ বলেন, কেমন করে ভুলে গেলে তোমরা আমারে? আজ আমি আল্লাহ পাক এক ফোঁটা দুর্গন্ধ নাপাক পচা পানির মাধ্যম দিয়ে তোমাদের সুন্দর স্ট্রাকচার বডি আমি বানিয়েছি মায়ের রেহেমের থলির ভিতরে। এই জন্য আমি পচা দুর্গন্ধ পানি দিয়ে, বীর্য পানি যারে বলা হয়, এ আতরের মতো গন্ধ তো নাকি? দুর্গন্ধ কি না? আল্লাহ বলছেন দুর্গন্ধ পানি দিয়ে আমি এই জন্য বানিয়েছি যাতে কবরের পচা মাটি দিয়ে আবার তোমাদের বানাতে পারি। দুর্গন্ধ জিনিস দিয়ে এই জন্য তোমাদের বানিয়েছি, কবরের পচা দুর্গন্ধ মাটি দিয়ে আবার আমি তোমাদের বানাতে পারি, এই বিশ্বাসটা স্থাপনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বাপের সঙ্গে যখন মায়ের বিয়ে হয় নাই, তোমরা কোথায় ছিলে? বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার ডেকে জিজ্ঞাসা করো। এক কথায় তারা ইতিকাফে নিয়ত করবে, এখন কিছু বলা যাবে না। স্বামী স্ত্রী মিলন করবে, তারপরে আল্লাহ তাদের মিলনের মাধ্যম দিয়ে পেটে সন্তান দেবেন। ছেলে হবে কি মেয়ে হবে তাও বলা সম্ভব নয়। আমরা যেটা জানি না সেটা জানেন কে? আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পান কে? আমরা যে খবর কিছুই জানতে পারি না সে খবর সবার আগে জানেন কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সে কাজটা সবার আগে করতে পারেন কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআন পাকের 22 পারার শেষে আল্লাহ একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম বললাম? সূরাতুল ইয়াসিন। এই সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহ বলছেন, আমি যখন কোনো বিষয়ে কোনো এরাদা, ইচ্ছা প্রকাশ করি, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা, ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুল আলাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন,
কোন শব্দটি হলো আরবি ভাষা, বাংলায় নাম হলো হ। আল্লাহ বলেন কোন, বাংলায় বলা হয় হ। আল্লাহ যেই বলে হ ফাইয়া কুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলছে পৃথিবীর বয়স দেখতে দেখতে 1.5 লক্ষ বছর হয়ে গেছে। আর আল্লাহ যদি এই পৃথিবী বানিয়ে থাকে, কারণ কোরআনে সূরা বাকারা আল্লাহ বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ বানিয়েছি আমি, দুনিয়ার জমিনও বানিয়েছি আমি। আল্লাহ বলছেন আমি আকাশও যেমন বানিয়েছি, কোন শব্দ দিয়ে, দুনিয়ার জমিনও তেমন বানিয়েছি আমি। আর এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু সৃষ্টির মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর বিজ্ঞান ঘুরিয়ে ধরেছে এখন, একবিংশ শতাব্দীর যুক্ত বলছে আল্লাহ যদি এই পৃথিবী বানিয়ে থাকে, পৃথিবীর বয়স তো 1.5 লক্ষ বছরের কাছাকাছি হয়ে গেছে। বিভিন্ন জিনিসপত্র যন্ত্রপাতি রিসার্চ করে মেশিনে ফেলে আমরা রিসার্চ করে দেখছি একটা জিনিসের বয়স 1 লক্ষ 25 1.5 লক্ষ বছর হয়ে গেছে। তাহলে এই দুনিয়া যদি আল্লাহ বানিয়ে থাকে, আল্লাহ না জানি সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, মনোরঞ্জন কাকার থেকে আরো কত বেশি বুড়ো হয়ে গেছে। একটু জোরে বলা যাবে না? কারণ আল্লাহ যদি বানিয়ে থাকে এই পৃথিবী, তাহলে পৃথিবীর বয়স যদি 1.5 লক্ষ বছর হয়, তাহলে আল্লাহ তো তার আগে ছিলেন। আবার হুজুররা বলে আল্লাহ এখনো আছেন, ভবিষ্যতে না মরবেন। আল্লাহু হাইয়ুন কাইয়্যুম, আল্লাহ বলছেন আমি হলাম চিরজীবন্ত এবং ভবিষ্যতেও থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মরণের আস্বাদ চাখানো হবে, কিন্তু আমি আল্লাহ আল্লাহু লা ইয়ামুত, আমার মরণ কোনোদিন হবে না। বিজ্ঞান বলছে আল্লাহ যদি অতীতে আগে বানিয়ে থাকেন পৃথিবী, চাচা দাদা কারো বয়স 87, কারো বয়স 85, কারো বয়স 72, লাঠি দিলেও কেউ হাঁটতে পারে, লাঠি দিলেও কেউ হাঁটতে পারে না। অতএব আল্লাহ না জানি চাচা দাদা কাকার থেকে আর কত বুড়ো হয়ে গেছে। আমরা বিজ্ঞানের এখন অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, রাসায়নিক জৈব বোমা, নামি দামি মারণাস্ত্র বানিয়েছি। একটা বোমা বাস্ট করলে একটা দেহ ধূলিসাৎ করা যাবে। আল্লাহ আমাদের সঙ্গে এখন আর পারবে না। একটু জোরে বলেন। আচ্ছা, এইটাই কি বাস্তব? আল্লাহ পারবেন না পারবেন না? তিনি কোরআনের সূরা বাকারার একটি আয়াতের ভিতর দিয়ে 3টি তথ্য দিয়েছেন, খুব ভালো করে শোনেন। আল্লাহ বলছেন আমি বুড়ো হয়ে গেছি কি জন আছি, আমি তোদের মতো শক্তিধর আছি কি কম আছি, আমি পারবো কি পারবো না, এই বিষয়ে ওই সময় তোরা একমত হবি। আমি পৃথিবীতে কোরআনের সূরা বাকারায় 3টি তথ্য দিয়েছি। এই তথ্য 3টিকে তোরা বাস্তবে জীবনের সঙ্গে রূপদান কর, বাস্তবে পারদর্শিতা অর্জন কর, তাহলে আমি আল্লাহ আমার সম্পর্কে মন্তব্য করলে সেটা মানাবে। তথ্য 3টি হলো এই, বিসমিল্লাহির রহমানির রহিম, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার সঙ্গে পাল্লা দেওয়ার জন্য বেশি তথ্য দেওয়ার প্রয়োজন নাই, 3টে তথ্য দিলাম, অ্যাডজাস্ট কর, আমার সঙ্গে মিলিত হ, তাহলে বুঝবো 50-50, তোদের ক্ষমতা আমার ক্ষমতা সমান। আমি বেশি বেশি আর বলবো না, তোদের ক্ষমতা আমার ক্ষমতা 50-50 সমান। কি কি? আল্লাহ বলছেন আমি রাতের পরে দিন করি, দিনের পরে রাত করি, কিংবা রাতের বেলা দিন করি, দিনের বেলা রাত করি। তোদের 2 বছর 5 বছর 10 বছর 20 বছর সময় দিলাম না। এদা তুলিয়ে শামসে মাগরিবে হা, যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হবে, অগুরুবের শামসে মাশরিকে হা, পূর্ব দিকে যতদিন সূর্য অস্তমিত হতে না যাবে, সময় দিলাম ততদিন চেষ্টা চালাতে থাক।
চেষ্টা চালাতে থাক। 2 মাস 6 মাস 2 বছর 5 বছর 10 বছর 20 বছর নয়, যতদিন পশ্চিম দিকে সকালবেলা ভোরবেলা গাছের মাথা দিয়ে সূর্য উদয় হবে, পূর্ব দিকে সূর্য অস্তমিত হতে যাবে, ততদিন পর্যন্ত সময় দিলাম, তোদের চেষ্টা চালা। আমার সঙ্গে পাল্লা দিয়ে সামঞ্জস্য হতে পারিস কিনা, কিংবা আমার উপরে যেতে পারিস কিনা। দুনিয়ার বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার সকলকে ডেকে যদি বলা হয় দিনের বেলা একটু রাত করো, রাতের বেলা দিন করো, দায়িত্ব নেবে কে কে? কেউ নেবে না। ওরা তো বলছে আল্লাহর উপরে আমরা, শক্তি ক্ষমতা আমাদের বেশি, আল্লাহ বুড়ো হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন সময় দিলাম, দিনের বেলা রাত কর, রাতের বেলা দিন কর। যদি করতে পারিস তাহলে বুঝবো আমার সমকক্ষ তোরা, কিংবা আমার উপরে চলে গেছিস। কিয়ামত পর্যন্ত আল্লাহ যে সময় দিলেন, এর ভিতরে কোনো মানুষ কি আল্লাহর সঙ্গে সমকক্ষ হতে পারবে? কারণ দিনের বেলা রাত করতে গেলে সূর্যরে ডুবাতে হবে। সূর্য যদি মাথার উপরে থাকে ও কি রাত হবে বলে মনে হয়? আবার যদি রাতের বেলা দিন করতে হয়, সূর্যকে আবার পূর্ব দিক থেকে উঠাতে হবে। সূর্য উদয় না হওয়া পর্যন্ত দিনের আলো পাওয়া যায় না বা যাবে না। আল্লাহ বলে এটা হলো প্রথম দায়িত্ব। 2 নম্বরের দায়িত্ব হলো তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে ও তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়ে। আমি আল্লাহ কোন শব্দ ব্যবহার করে আমি মরারে জিন্দা করি, আবার জিন্দাকে এক মুহূর্তে মারি। তোদের দায়িত্ব দিলাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত সময় দিলাম। একটা মরারে জিন্দা করে দেখা, একটা জিন্দার সামনে রেখে আমার মতো কোন শব্দ ব্যবহার করে মৃত্যুবরণ করা। বুলেটের গুলি দিয়ে নয়, তরবারি দিয়ে আঘাত করে নয়, কোনো বিষক্রিয়া ইঞ্জেকশন পুশ করে নয়, জবানে শুধু একটু কথা বল 2-10-20 হাত দূরে রেখে, এমন করে 2-10 এমন করে হাত দূরে রেখে, কিংবা 2-10 মিটার দূরে রেখে একটু মুখে বল আমি আল্লাহ যেমন বলি কোন কায়া কোন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। তোরা একটু দেখা পৃথিবীতে জিন্দাকে মার আর মরাকে জিন্দা কর। কিয়ামত পর্যন্ত যদি মানুষকে সময় দেয়া হয়, একটা মরা কি কোনদিন জিন্দা করে দেখাতে পারবে? আল্লাহ বলছেন তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিকের মালিক আমি আল্লাহ, যার ইচ্ছা করি তার রিজিক খাবার পরিবেশন করি। কোন সৃষ্টি না খেয়ে মরে না, যারা মরে সব খেয়েই মরে। মানুষ তোমরা সৃষ্টি শ্রেষ্ঠ বলে, তোমাদের ব্রেন মগজ জ্ঞান একটু বেশি দিয়েছি বলে, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছেন মানুষ তোমাদের জ্ঞান কতটা তোমরা কি জানো? যে জ্ঞানের মাধ্যম দিয়ে হাজারো যন্ত্রপাতি মেশিন বানিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়েছ, দুরহ কাজকে সহজ করে দিয়েছ। ও মানুষ তোমাদের মগজে জ্ঞান কতটা তোমরা কি জানো? আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে হাজারো যন্ত্রপাতি বা মেশিন বানিয়েছ, তোমাদের জ্ঞানের পরিসীমা হলো ইল্লা কালিলা, সামান্যতম একটুখানি জ্ঞান তোমাদের মগজে দিয়েছি। তাই নাড়াভাড়া করে নাড়াচাড়া করে তোমরা রিসার্চ করে গবেষণা করে বিভিন্ন যন্ত্রপাতি বানিয়েছ। আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক, আর তোমাদের জ্ঞান হলো সসীম সীমিত জ্ঞান। আমার সঙ্গে পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মারা যাবে। কথাটা ঠিক না ভুল? আল্লাহ বলছেন আমার সঙ্গে পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মারা যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্রেন মগজের জ্ঞান দিয়েছে। জ্ঞান বাঘের নাই, ভল্লুকের নাই, হাতির নাই, গন্ডারের নাই, ইঁদুরের নাই, কুকুরের নাই, বিড়ালের নাই, সাপের নাই, ব্যাঙের নাই, কচ্ছপের নাই। জলে স্থলে যত সৃষ্টি বাস করে, এরা এখন মানুষের কাছে বশ্যতা স্বীকার করেছে না করেনি? চিড়িয়াখানায় দেখবেন
কিংবা যেখানে সার্কাস খেলাটা লাগে হতো, বাঘেরে বশ করে খেলা দেখাতো, জলহস্তিরে বশ করে খেলা দেখাতো, হাতিরে বশ করে খেলা দেখাতো। মানে হিংস্র সৃষ্টি জীব যারা সিংহ, এরাও পর্যন্ত মানুষের কাছে বশ্যতা স্বীকার করেছে। অন্যথায় তারা মানুষের মনোবাঞ্ছা পূর্ণ করে খেলা দেখাতে পারত না। আল্লাহ বলছেন তোমাদের কাছে বশ্যতা করিয়ে দিয়েছি পৃথিবীর সব সৃষ্টিকে। কোরআন বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। পৃথিবীতে যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, আমি সব সৃষ্টিকে মানুষের তাবে করে দিয়েছি। মানুষ যখন যারে যা বলবে তারা তাই শুনতে বাধ্য হবে। তো শর্ত হলো মানুষকে একটু আমি আল্লাহ আমার আপন হতে হবে। সব সৃষ্টি মানুষের হুকুম শুনবে, মানুষের কথার মর্যাদা দেবে, মানুষের কথার দাম দেবে। তবে মানুষ ওই সময় নিজের কথাকে বাস্তবে রূপদান করে সব সৃষ্টিকে বশ্যতা স্বীকার করিয়ে কাজ আদায় করে নিতে পারবে। একটি কাজের মাধ্যম দিয়ে সেটা পারবে, সেটা হলো মান কানা লিল্লাহ। মানুষকে একটু আল্লাহর আপন হতে হবে। কানাল্লাহু লাহু, আল্লাহ তখন মানুষের আপন হয়ে যাবে। আর আল্লাহ যখন বান্দার আপন হয়ে যাবে, সব সৃষ্টি বান্দার বশ্যতা স্বীকার করবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এখন আপনি আমি আপনাদের বাংলাদেশের সুন্দরবন আছে তো নাকি? আমি যতটা জানি আমাদের ইন্ডিয়ার থেকে বাংলাদেশের সুন্দরবনের এরিয়া বেশি। আমাদের ইন্ডিয়ার সুন্দরবন আছে তবে কম, বাংলাদেশের সুন্দরবনটা বেশি। এ সুন্দরবনে বাঘ আছে না নাই? আছে তো নাকি? এখন যদি আপনি সুন্দরবন দেখতে চান, একটু বেড়াতে যাবেন, মাঝে মাঝে যায় তো ট্যুর করে, অনেকে লঞ্চে ভটভটি টটি করে বেড়াতে যায়। এখন বনের কাছাকাছি যে গ্রাফিং করলেন ভটভটি বা নৌকাতে করে, একটু জঙ্গলের ভিতরে দেখতে যাচ্ছেন কি আছে। উপরের দিকে তাকিয়ে দেখছেন মৌসাক দেখা যাচ্ছে, জঙ্গলি মুরগি দেখা যাচ্ছে, বানর দেখা যাচ্ছে, হনুমান দেখা যাচ্ছে, জঙ্গলে বন্য শূকর দেখা যাচ্ছে। জঙ্গলের ভিতরে নদীর ধারে কুমির ডাঙায় ঠেলে উঠেছে শীততাপ থেকে নিষ্কৃতির জন্য, একটু রোদ পাবে বলে কুমিরও মাঝে মাঝে ডাঙায় উঠে থাকে। এখন এইগুলো দেখে দেখে বাড়ি আসছেন, কিন্তু মনে মনে একটা শখ ছিল একটু বাঘ দেখে আসবো। কি? কারণ সুন্দরবনের হেড অফ দি ডিপার্টমেন্ট যারে বলা হয়, সুন্দরবনের রাজা, এর নাম হলো দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এর গায়ে হলুদ কালো ডোরা কাটা দাগ। এখন আপনি সব কিছু দেখেছেন কিন্তু বাঘ দেখা হয়নি। জঙ্গল বেরিয়ে এসে আপনার মন ভরবে? যদি একটু বাঘ দেখা হইতো। এখন হঠাৎ ঘুরছেন জঙ্গলের ভিতরে, হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে, আজকের বোধহয় বাঘ আর বেরোবে না। হঠাৎ একটা বাঘ সামনে এসে হাজির হয়েছে। বাঘটারে দেখে যদি বলেন বাঘ, জঙ্গল বেড়ানো সার্থক হয়েছে, তোরে দেখতেও পেয়েছি। আর অন্যান্য জীবজন্তু কম বেশি দেখেছি, জঙ্গলি মুরগি দেখলাম, হরিণ দেখলাম, খরগোশ দেখলাম, বন্য শুকর দেখলাম, বানর দেখলাম, অনেক কিছু দেখলাম, শুধু তোরে দেখতে পাইনি। তোরে দেখা হয়ে গেছে, আমার হেঁটে হেঁটে পাও ব্যথা হয়ে গেছে। জঙ্গলে তো বাস চলে না, 3 চাকা সিএনজি অটো ফটো চলে না, বা ইজি বাইকটা জঙ্গলে চলে নাকি? চলে না, হেঁটে বেড়াতে হয়। পা ব্যথা হয়ে গেছে 1.5 ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে, শুধু তোর দেখার ইচ্ছায়। এখন কাছাকাছি যখন এসে গেছিস, আমার একটু পিঠে করে নিয়ে ওই যেখানে লঞ্চ ভটভটি আছে নদীর ধারে, একটু পিঠে করে নিয়ে চলে যা। আচ্ছা, বাঘ ডাকে সাড়া দেবে তো বলে মনে হয়? বাঘ বলবে, ও মৌলবি আমার বাউন্ডারির ভিতরে আয়। বাঘের একটা বাউন্ডারি আছে, হাত কুড়ি লাভ দেয়। হরিণ শুনেছি 2 হাত লাভ বেশি দেয়, ও 2-4 বার লাভ দিলে বাঘের থেকে ডিস্টেন্স হয়ে যায়। এই জন্য হরিণ আর ধরে খেতে পারে না। একই রকম লাভ যদি হরিণ সব শেষ করে দিত। আল্লাহ ওদের একটু 2 হাত লাভ বেশি করে দিয়েছে, 2-4 বার লাভ দিলে ডিস্টেন্স ফারাক হয়ে যায়, আর ধরার সুযোগ পায় না। এখন বাঘকে যদি ডেকে বলি, বাঘ পিঠে করি না একটু ভটভটির কাছে পৌঁছে দে, বাঘ বলবে এখন কিছু বলবো না, বাউন্ডারির ভিতরে কাছাকাছি আয়। আর যেই ওর বাউন্ডারির ভিতরে মানে যতটা লাভ দিয়ে যেতে পারবে, এর ভিতরে যদি কোনো মানুষ দেখে, ও মহব্বত করবে না? করবে না? স্বামী স্ত্রীর মহব্বত আর কি জিনিস ভাই?
বাঘের মহব্বত এমন, ও যারে দেখবে তারই ধরবে, অন্য কাউকেও অ্যাকশন করবে না। এটা ওদের গুড হ্যাবিট বলেন আর ব্যাড হ্যাবিট বলেন, ভালো অভ্যাস বলেন আর খারাপ অভ্যাস বলেন। ও যারে দেখবে নজর করে পছন্দ করে ও তারই খাবে, তাছাড়া অন্য কারো ধরবে না। এখন ও যদি একবার হালুম করে ঘাড়ে পড়ে আর ঘাড়ের কাছে কামড়ে পিঠে নাতার দিয়ে তুলে নেয়, বাঘের পিঠে চাপার স্বাদ মেটবে তো না মেটবে না? কি পিঠের স্বাদ মেটবে তো মেটবে না? আমাদের বসিরহাটে জমিনে নদী পেরিয়ে গেলে, ইসামতি নদী পেরিয়ে গেলে আল্লাহর একজন বান্দার রওজা এখন দেখতে পাবে, যার নাম ছিল আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। আরো একজন ব্যক্তির নাম করব। আমাদের বসিরহাটের বাদামতলা বিশালীহাটা বলে একটি জায়গা, আগে বিশালি বিক্রি হতো ধানের খড়, এই জায়গাটার নাম বিশালীহাটা। সেখানে একজন আল্লাহ প্রেমিক খোদা ভক্ত ব্যক্তি কবরস্থ আছে, নাম তার শাহ ওলি রহমাতুল্লাহ আলাইহি। নদী পথে পশ্চিমী দেশ থেকে এসেছিলেন আমাদের এলাকায় কলেমার দাওয়াত দিয়ে মানুষকে মানুষ বানাতে। তো ইসামতি নদীর উপরে উঠে দেখলেন ঝোপঝাড় জঙ্গলে ভরা, ওখানে নৌকা যোগে এসে উপরে উঠে এবার তিনি দিনের দাওয়াতের কাজ করতে লাগলেন লোকালয়ে। লোকটির নাম হযরত শাহ ওলি রহমাতুল্লাহ আলাইহি। জঙ্গলের বাঘ তারে ডেকে বললেন, হুজুর, মানুষের মতো কথা বলে বলছেন, হুজুর আপনি আমার পিঠে চেপে নেন, যেখানে যেতে বলবেন সেখানে যাব, আপনার একটা পশমের ক্ষতি আমি করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে জঙ্গলের হরিণ কথা বলেছে না বলেনি? নবীর সঙ্গে জঙ্গলি পশুরা কথা বলেছে না বলেনি? রসুল বলছেন আল্লাহ পাক আমাকে নবী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য, জনগণের কাছে বিশ্বাস স্থাপনের জন্য ৩৫০০-এর মতো মুজিজা, অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা আল্লাহ আমাকে ঘটিয়ে দেখানোর সুযোগ দিয়েছিলেন। সব নবীরা তাদের মুজিজা সঙ্গে করে নিয়ে কবরে গেছে, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আমার পরে আর কোনো পয়গম্বরের আগমন হবে না। এজন্য আমার টোটাল মুজিজা উম্মতদের জন্য রেখে যাচ্ছি। একটাও মুজিজা পূর্বতন নবীর মতো আমি কবরে নিয়ে যাচ্ছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আমার উম্মতদের ভিতরে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমি কোরআনের একটা আয়াত বক্তৃতার প্রারম্ভে আপনাদের কাছে রেখেছিলাম। আল্লাহ কোরআনে বলছেন আমার ইতাআত করো, আমার হুকুমকে বাস্তব জীবন রূপ দান করো। ওয়াতিউর রাসূল, আমার রাসূলের আদর্শের অনুসরণ অনুকরণ করো। উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে পূর্বতন উচ্চ পদমর্যাদার মানুষ যারা আছে, আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক খোদা ভক্ত যারা আছে, আল্লাহওয়ালা এবং নবী প্রেমিক যারা, তোমাদের উচ্চ পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি যারা আছে, তাদের আদর্শের অনুসরণ অনুকরণ করো, তাহলে আমাকে আপন বানাতে তোমাদের সুবিধা তাড়াতাড়ি হবে। এই জন্য কিতাবে এসেছে এই পৃথিবীতে দুটি দলের মানুষ আল্লাহকে খুব তাড়াতাড়ি আপন বানিয়েছেন। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল। দাউদ নবী লোহা হাতে ঘুরিয়ে যখন মোটা করে চাপ দিতেন, লোহা তরল পানি হয়ে গলে টপ টপ করে আঙুলের ফাঁক দিয়ে রস পড়তো। যে শ্বাসে রাখতেন সঙ্গে সঙ্গে সেই শ্বাসে সেই যন্ত্র তৈরি হয়ে যেত। এখন আপনি আমি যদি 2 কেজি কিংবা 1 কেজি বাটকারা নিয়ে, দাউদ নবী তিনিও মানুষ আমিও মানুষ, এখন 1 কেজি বাটকারা নিয়ে যদি আঙুল দিয়ে এইভাবে চাপ দেই, রস বেরোবে তো? গলিয়ে যাবে তো? তাহলে দাউদ নবী গালিয়েছে, বিশ্বাস করেন না? করেন না? আল্লাহ কোরআনের তথ্য কোট করে দিয়েছেন। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার হেদায়া। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া দুররে মুহতার। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া কাজী খান। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া মুহিত। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া আলমগিরি। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার মারাকিউল ফালাহ। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকের একমত হয়ে লিখেছেন, কোরআনের কোন একটা কথা কোন মুসলমান মানতে যদি আপত্তি দর্শায়, অস্বীকার করে, লোকটি আর মুসলমান থাকবে না, সঙ্গে সঙ্গে কাফেরে রূপান্তরিত হয়ে যাবে। আবার পয়গম্বরের জবানি সম্পর্কে একই তত্ত্ব দিয়েছে।
শরীয়তের ফতোয়াবিদরা মুফাসসিররা একই তত্ত্ব দিয়েছেন। আল্লাহর কোরআনের কোন একটা কথা কোন ব্যক্তি মানতে যদি অস্বীকার করে, বাদ দাও তো ১৫০০ বছর আগের পুরনো ধর্মগ্রন্থ কোরআন, বেদ যেমন পুরনো, কুরআন তেমন পুরানো, গীতা তেমন পুরানো, ভগবত তেমন পুরানো, রামায়ণ তেমন পুরানো, মহাভারত তেমন পুরানো, জন্দাবাস্ত তেমন পুরানো, গ্রন্থ সাহেব পুরানো, মনুসংহিতা পুরানো, উপনিষদ পুরানো, এমন করে যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থ পূর্ণ হয়ে গেছে। মানুষ আর তাতে হাতও দেয় না, সময় নষ্ট করে না। মুসলমানদের ধর্মগ্রন্থের বয়স দেখতে দেখতে 1450 বছর হয়ে গেছে, এটাও পুরানো তালিকায় চলে গেছে। এই জন্য কোরআন শরীফের পড়ার জন্য, তেলাওয়াতের জন্য, জ্ঞান নেওয়ার জন্য সময় দেওয়ার প্রয়োজন নাই। বিজ্ঞানী প্রযুক্তিতে মতামত দাও। আল্লাহ বলেন, ও মানুষ, তোমরা বিজ্ঞানের প্রযুক্তিতে বিশ্বাস করতে চাইছো, কিন্তু বিজ্ঞানীরা কোথার থেকে যন্ত্র মেশিন বানানো তত্ত্ব সূত্র পেল সেটা কি একটাবার খোঁজ নিয়ে দেখেছো? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার মহব্বতের ইয়াসিন আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিন। অল কোরআনিল হাকিম, আমার আসমানে লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য কথা, যার নাম হলো আল কোরআন। আমি কোরআনকে মহাবিজ্ঞান করে পৃথিবীর জমিনে মানুষের কল্যাণের জন্য পাঠিয়ে দিয়েছি। পৃথিবীর বিজ্ঞানীরা ভিক্ষুকের মতো কিয়ামত পর্যন্ত আমার কোরআনের কাছে হাত পেতে দাঁড়িয়ে থাকবে, নিত্য নতুন সূত্র নিয়ে তথ্য বানানোর জন্য, নিত্য নতুন সূত্র নিয়ে যন্ত্রপাতি বানানোর জন্য। আর আমার কোরআন কিয়ামত পর্যন্ত নিত্য নতুন যন্ত্রপাতি বানানোর তথ্য পরিবেশন করবে। কোরআন হলো মহাবিজ্ঞান, যত রিসার্চ করবেন তত সূত্র পাবেন। বিজ্ঞানীরা একমত, কোন সূত্র না হলে কোনো যন্ত্র বানানো যায় না। সূত্র আল্লাহ ভরে দিয়েছেন কোরআনে, 30 পারা কোরআনের ভিতরে। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে আল্লাহ পাক 30 পারা, এমন করে 6666টি সেন্টেন্স, 3,44,740টি হরফ বর্ণমালা। যদিও বর্ণনাকারীদের ভিতরে মতভেদ আছে, আমি যে তথ্যটা দিচ্ছি এটা একটি তথ্য। 3,44,740টি বর্ণমালা দিয়ে আল্লাহ পাক এই কোরআন পাক আমাদের জন্য তোহফা স্বরূপ, গিফট স্বরূপ অনুদান করেছেন। এই কোরআনের ভিতরে আছে সব যন্ত্রপাতি মেশিনের তত্ত্ব ভরা। পয়গম্বরদের জীবন ইতিহাসের ভিতরে সবগুলো আল্লাহ কোট করে দিয়েছেন। আল্লাহ বলছেন, যদি ভবিষ্যৎ জীবনে কিছু বানাতে চাও আমার কোরআন রিসার্চ করো, কারণ কোরআন আমি আল্লাহ পাক লক্ষাধিকের উপরে পয়গম্বরদের জীবন আদর্শ থেকে বাছাই করে ছাঁটাই করে আমি মাত্র 25 জন পয়গম্বরের জীবনী কোরআনে কোট করেছি। ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মেনহু, আমার কোরআন হবে তোমাদের জন্য যথেষ্ট। একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ।